এটা হচ্ছে আমার বাচ্চার পড়ার টেবিল। তো এই চেয়ারটাতে যখন বাচ্চা বসে পড়তে তখন একটু পিঠে ব্যথা হয়, সোজাভাবে বসতে পারে না। তো এটার জন্য অনলাইন থেকে একটা ব্যাগ সিট অর্ডার করলাম, ফোম, যেন বসতে কষ্ট না হয়। পার্সেল এই চেয়ারটার জন্য। তো আপনাদের বাচ্চা অবশ্যই আছে, যাদের বাচ্চা আছে তারা এইভাবে যেন বেবির কষ্ট না হয়, আপনারা এরকম একটা সিট ফর্ম অর্ডার দিয়ে নিয়ে নেবেন। হচ্ছে সিট বেল্ট, যেটা চেয়ারে রেখে বসতে হয়। তো অনলাইন থেকে অর্ডার দিয়ে কিনে নিয়ে আসলাম আমার বেবির জন্য, যেন পিঠ ব্যথা না হয়ে যায়। আমার বেবি কাটিং করছে, আপনাদের খুলে দেখাচ্ছে যে কেমন হলো জিনিসটা। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং সুইটি ফিয়ারলেস জার্নির সাথেই থাকবেন। এটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম পিছে একটা সিটটাকে লাগানোর জন্য বেল্ট আছে চেয়ারের সাথে। তো আপনাদের বেবি যারা আছে তার জন্য এরকম অর্ডার দিয়ে নিয়ে নেবেন, যেন পিঠ ব্যথা না হয়, বসার ক্ষেত্রে একটু আরামদায়ক হয়। এই এখানে ডাবল সিট বেল্ট আছে। এই হচ্ছে মাই বেবি, এই হচ্ছে মাই বেবি। তো ওর চেয়ারের ওই লাগিয়ে নিচ্ছে, এটা একটা ভালো কাজ। বাচ্চা পড়তে বসবে তখন আর খারাপটা লাগবে না, পিছনে সোজা হয়ে বসতে পারবে। এই হচ্ছে আমার বাচ্চার পড়ার টেবিল। এই হচ্ছে আমার বেবি। পার্সেল এই চেয়ারটার জন্য। তো আপনাদের বাচ্চা অবশ্যই আছে, যাদের বাচ্চা আছে তারা এইভাবে যেন বেবির কষ্ট না হয়, আপনারা এরকম একটা সিট ফর্ম অর্ডার দিয়ে নিয়ে নেবেন। হচ্ছে সিট বেল্ট, যেটা চেয়ারে রেখে বসতে হয়। তো অনলাইন থেকে অর্ডার দিয়ে কিনে নিয়ে আসলাম আমার বেবির জন্য, যেন পিঠ ব্যথা না হয়ে যায়। আমার বেবি কাটিং করছে, আপনাদের খুলে দেখাচ্ছে যে কেমন হলো জিনিসটা। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং সুইটি ফিয়ারলেস জার্নির সাথেই থাকবেন। এটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম পিছে একটা সিটটাকে লাগানোর জন্য বেল্ট আছে চেয়ারের সাথে। তো আপনাদের বেবি যারা আছে তার জন্য এরকম অর্ডার দিয়ে নিয়ে নেবেন, যেন পিঠ ব্যথা না হয়, বসার ক্ষেত্রে একটু আরামদায়ক হয়। এই এখানে ডাবল সিট বেল্ট আছে। এই হচ্ছে মাই বেবি, এই হচ্ছে মাই বেবি। তো ওর চেয়ারের ওই লাগিয়ে নিচ্ছে, এটা একটা ভালো কাজ। বাচ্চা পড়তে বসবে তখন আর খারাপটা লাগবে না, পিছনে সোজা হয়ে বসতে পারবে। এই হচ্ছে আমার বাচ্চার পড়ার টেবিল। এই হচ্ছে আমার বেবি।